আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ মনির হোসেন। স্বাগত জানাচ্ছি এমএইজ হয়ে চ্যানেলের নতুন আরেকটি ইসলামিক ভিডিওতে। আজকে কথা বলব খুবই গুরুত্বপূর্ণ করুণ ঘটনা নিয়ে। আপনার মাঝে একটা ছেলে বা একটা যুবকের ভিডিও ভাইরাল হয়েছিল। কাঁচা শাকসবজি কাঁচা ফলমূল, কাঁচা বিভিন্ন জিনিসগুলো তিনি চিবিয়ে, চিবিয়ে খাচ্ছিলেন আর বলতেছিলেন, "সেই স্বাদ, আমার কাছে সেরম লাগতেছে।" এই ভয়েসের সাথে বা আমার সেই স্বাদ, এই কথাটার সাথে আমরা সকলেই কি পরিচিত। আমরা তার এই কথাগুলো বা আমরা তাদের ভিডিওগুলো দিয়ে বিনোদন আকারে নিতাম। আমরা ভাবতাম কিভাবে এই মানুষ এভাবে পাগলের মতন কাঁচা শাকসবজি খেতে পারে? আমরা বিভিন্নভাবে হচ্ছে গিয়ে কি তার এই মজা নিতাম বা তার বিষয়গুলোকে আমরা কি বিনোদন আকারে নিতাম। আমরা হাসি তামাশায় লিপ্ত হতাম। অথচ আজকে আরজে কিবরিয়ার শোতে তিনি যাওয়ার পরে তার জীবনে কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো তিনি বললেন। আমরা শোনার পরে আমরা অবাক হয়ে গেলাম, হতভম্ব হয়ে গেলাম। হায়, হায়! এই সেই ছেলে যাকে আমরা দেখি যে তার জীবনের সাথে আর আমাদের এই ঘটনার সাথে কতটা পরিবর্তন, কতটা কি তিনি তার বক্তব্য বলতেছিলেন যে ছোটবেলায় তখন তার বাবা-মা মারা যায়। তারপরে তিনি তার নানির কাছে বড় হয়েছেন। নানির কাছে বড় হয়েছেন, খাবারের মতো ওরকম ছিল না। তার নানি যখন ক্ষুধা লাগতো বা প্রয়োজন হতো মানুষের বাড়ি থেকে বিভিন্ন জিনিস চেয়ে, চেয়ে ফ্যান, তারপরে কাঁচা শাকসবজি আনতেন, ওইগুলো দিয়ে রান্না-বান্না করতেন। ক্ষুধার তাড়নায় তিনি সহ্য করতে না পেরে ওই কাঁচা শাকসবজি, ক্ষুধা নিবারণের জন্য কাঁচা শাকসবজি চিবিয়ে খেয়ে ফেলতেন। এই কাঁচাগুলোই কি করবেন? ক্ষুধার যন্ত্রণায় মরে যায় অবস্থা। এই অবস্থা কি করবেন? কাঁচা শাকসবজিগুলো কি খেয়ে ফেলতেন। এইগুলো করতে, করতে তার কি অভ্যাস হয়ে যায়। যখন মানে ক্ষুধার তাড়না উঠে তখন খাওয়ার পরে তার অতটা ফিল হয় না, অতটা কষ্ট হয় না। কিন্তু যখন ক্ষুধাটা নিবারণ হয় তখন মনে হয় যে এটা তিতো ছিল। এটা এটা তিক্ত ছিল, এটা স্বাদ ভালো না। কিন্তু ক্ষুধার যন্ত্রণায় মরে যাবে অবস্থা, এমন অবস্থায় যা পেয়েছে তাই খেয়েছে। এগুলো করতে, করতেই তিনি কি বড় হয়েছেন। একটা পর্যায়ে এইগুলোর প্রতি কি তিনি অভ্যস্ত হয়ে গেছেন। যেহেতু তিনি ছোটবেলা থেকেই কাঁচা শাকসবজি খেয়ে কি বড় হয়েছেন ক্ষুধার তাড়না বা ক্ষুধার এই যন্ত্রণাকে নিবারণ করার জন্য। তো এই অভ্যাসটা আস্তে, আস্তে পরিণত হওয়ার পরে, বড় হওয়ার পরে তিনি কি হবে, যেহেতু তার এই অভ্যাসটা রয়ে গেছে, তিনি ভিডিও আকারে আমাদেরকে এই জিনিসটাই দেখাতেছিলেন। এই ভিডিও করতেছিলেন, এই যে কাঁচা শাকসবজি খাইতেছিলেন, এইগুলো ভিডিও করে আমাদের দেখাচ্ছিলেন আর বলতেছিলেন, "সেই স্বাদ, আমার কাছে সেরম লাগতেছে।" আর আমরা এগুলো দেখে বিনোদন নিতেছিলাম, মজা নিতেছিলাম। তার এই ভিডিওটা সামান্য ভিডিও, বিনোদনের ভিডিও হতে পারে। কিন্তু তার এই ভিডিওর সাথে জড়িত আছে তার করুণ জীবনের অবস্থা। তার কষ্টে, তার ক্ষুধার তাড়নায় মৃত্যুর মুখে পাঞ্জা লড়া, কাঁচা শাকসবজি খেয়ে বেঁচে থাকার এক জীবন্ত সেই আমাদের বিয়ার গ্রিলস যে ভিডিও বানাতো বিভিন্ন যে মানে জীবন বাজি রেখে, সেটা বাস্তব নমুনা হচ্ছে গিয়ে মনিরুল ইসলাম। কি আর বলবো, যখন তার এই বিষয় শুনলাম চোখে মানে পানি চলে আসতেছিল। মনে কষ্টে জমা হয়ে গেছিল। আমরা কি ভাবি? তার এই জীবনী শুনে মনে পড়ে গেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উহুদের খুন্দকের সেই ঘটনা। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় না খেয়ে, খেয়ে পেটে পাথর বেঁধে দ্বীনের কাজ করেছেন। খন্দকের ময়দানে পেটে পাথর বেঁধে তিনি খন্দকের যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন। সাহাবায়ে কেরামগণ ১ দিন, কেউ ২ দিন, কেউ ৩ দিন না খেয়ে, খেয়ে কাজ করেছেন। সেই খন্দকের কথা বারবার স্মরণে আসতেছিল। সেই হয়তোবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে মনিরুল ইসলাম সেই বাস্তব প্রতিচ্ছবি আমাদের দেখিয়ে দিলেন। ক্ষুধার তাড়না কি নির্মম। আজ তিনি হয়তোবা মোটামুটি একটা পর্যায়ে এসেছেন, কিন্তু তার এই ঘটনা আমাদেরকে বারবার মনে করে দেয় আমাদের জীবন কতটা চ্যালেঞ্জিং। আমরা যা ভাবি, যা দেখি আসলে সেটা বাস্তব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন এবং হাদিসে বিভিন্নভাবে বিভিন্ন উপদেশ রয়েছে। যেরকম যারা এই ক্ষুধার যন্ত্রণায় এরকম অবস্থায় আল্লাহকে ভুলে যায় না, তাদের জন্য জান্নাতে বিশেষ ব্যবস্থা রয়েছে। মনিরুল ইসলাম হয়তোবা তিনি এই ক্ষুধার জ্বালানায় বিভিন্ন অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করেছেন। আল্লাহ তাআলা আজ তাকে একটা পর্যায়ে এনেছে। আমাদের মনিরুল ইসলাম থেকে শিক্ষা নিতে হবে আমাদের জীবনকেও। আমাদেরও চলাফেরা করতে হবে, আমাদেরকে চ্যালেঞ্জিং মুখে চলাফেরা করতে হবে, আমাদেরকে কখনো হাল ছেড়ে দিতে হবে না। সবথেকে কষ্টকর একটা বিষয় লেগেছিল মনিরুল ইসলামের, তিনি বলতেছিলেন একটা পর্যায়ে গিয়ে যে সবদিকে যখন মানে এরকম চ্যালেঞ্জিং অবস্থা পার করতে, করতে একটা পর্যায়ে যখন তিনি একটা ভালো কিছুর মুখ দেখলেন, অর্থাৎ কনটেন্ট ক্রিয়েশনের যে বিষয়টা যখন আগালেন, একটা পর্যায়ে যখন তিনি একটা ভাবে আসলেন, যখন তিনি ভিডিওগুলো ভাইরাল হতেছিল, তার একটা পেজ যখন দাঁড়ালো, তিনি ওখান থেকে ইনকামের একটা ব্যবস্থা কেবল আসবে, এমন সময় তার পেজটা কিছু চরিত্রহীন কিছু জারজ সন্তান হ্যাক করে নিয়েছিল। যার কারণে তিনি লাস্টে যখন
টাকার মুখ দেখতে গিয়ে, অর্থ সম্পদের মুখ দেখতে গিয়েও তিনি যখন আস্তে আস্তে তা থেকে কি বিরত হলেন, তখন তিনি এমন অবস্থা হয়ে গেলেন, তার মন ভেঙে গেল, হয়তোবা তার দ্বারা কিচ্ছু হবে না, তিনি হয়তো এইভাবে তার জীবন চলতে হবে, তার জীবন হয়তোবা এরকম ভাবেই হবে, এই চিন্তা করে তিনি মৃত্যুর মুখে মৃত্যুবরণ করার জন্য কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই কথা আর যে কিবরিয়া ভাইয়ের স্টোরিতে কান্নারত অবস্থায় বলতেছিলেন। আল্লাহ আমাদের এরকম অবস্থায় না দেখ। আর চাই মনিরুল ইসলাম সহ বাংলাদেশের যত আনাচে এরকম অসহায় মানুষ আছে, আল্লাহ তাআলা সকলকে তাদের আল্লাহ তাআলার গায়েবী সাহায্য দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম পরিস্থিতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।